سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة মরণি কথা স্মরণীত মরণি কথা স্মরণীত মরণি কথা স্মরণীত নাই রে মুমিন ভাই মরণি কথা স্মরণীত নাই। তুমি যখন যাবে মরে তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে তুমি যখন যাবে মরে তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই মরণ কথা স্মরণীত নাই মরণ কথা স্মরণীত নাই রে মুমিন ভাই মরণ কথা মনেগীত নাই। মরণ পয়সা করি মরণ পয়সা করি থেকে যাবে দালান বাড়ি আরে মরণ পয়সা করি মরণ পয়সা করি থেকে যাবে দালান বাড়ি কিছুই তোমার সাথে যাবে না রে মুমিন ভাই মরণ কথা মনে ভিতর নাই মরণ কথা স্মরণ ভিতর নাই রে মুমিন ভাই মরণ কথা স্মরণ ভিতর নাই। নারে তাকবীর। আজকে জলসা যুবতম মহাসড়ক সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম
সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা পর্দানশীল মায়েরা খালারা আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করেছি সায়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি হে রাব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে যেন আমল করতে পারে তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা মুসলমান আজকে খুব দামি কথা দিয়ে আপনাদেরকে কিন্তু আপনারা ধৈর্য সহকারে শুনতে হবে মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে জীবনে কাজে দেওয়া হয় ভাই মুসলমান কোরআন মাজিদে 114টা সূরা আছে কত সূরা আছে ভাই 114 আজকে যে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি খুতবার পরে এই আয়াতটা হলো ওই 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুল তাওবা আজকে আমি কোরআনে একটা সূরার মধ্যে সূরাতুল তাওবা তাওবা সূরা থেকে 110 নম্বর আয়াত পড়েছি গোটা কোরআন মধ্যে প্রত্যেক সূরার আগে থেকে আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে যারা কোরআন পড়ালেখা জানছেন দেখবেন যে প্রত্যেক সূরাতে বিসমিল্লাহ আছে না ভাই এবারে এই সূরা তোবা এমন সূরা যে সূরা আগে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে দেখবেন সূরা তোবাতে বিসমিল্লাহ নেই সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নেই এই সূরাটা শুরু হয়ে গেছে আপনি কোরআন মাজিদ পড়েছেন কোরআন মাজিদের আগে যেটা সূরা আছে মানে সূরা তাওবার আগে যেটা সূরা আছে ওই সূরাটা আপনি পড়তে শেষ হয়ে গেল এবার সূরা তাওবা আপনি শুরু করবেন ওইখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে আপনাকে ওই সূরা পড়তে হবে লেখা নেই পড়তে হবে কেন নেই পুরো জায়গা না কেন নেই হাজে মাওলানা সব সূরা আগে থেকে বিসমিল্লাহ সূরা তাওবা থেকে বিসমিল্লাহ নেই পুরো জায়গা হয় তো কেন নাই ইয়া জবাবটা কেন না কারণ সময় নেই ওটা আমি পিছনে চলে যাব আর কোরআনে একটা সূরা আছে সূরাতুল নামল সূরাতুল নামল নামল মানে হলো চুপি পিঁপড়া একটা আমাদের ভাষাতে বলে ওই সূরাটা পিঁপড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন তো ওই সূরাটাতে দুটো বিসমিল্লাহ আছে একটা সূরাটা মানে কোরআন মাজিদ মানে সূরাটা শুরু করবে নামল সূরা আর শুরুতে একটা আছে প্রথমে আর একটা মধ্যখানে আছে সূরার মধ্যখানে নিচে আছে কেন ওইখানে হলো সূরা তাওবাতে সূরা হলো না আর সূরাতুল নামলে বাবু কেন হলো আল্লাহ তাআলাকে আবার আমাদের বলে আসলে বলবো তবে এটা মনে রাখবেন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আরে ভাই কোরআনে কোন এমন সূরা আছে যাতে বিসমিল্লাহ নাই কি বলবেন বলেন এই ভুলে গেলেন আপনি ভাই যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে কোরআনে কোন এমন সূরা আছে যাতে সূরাতে বিসমিল্লাহ লেখা নাই কি বলবেন সূরা তাওবা সূরা তাওবা সূরা তাওবা মনে করেন এটা খুব দামি শব্দ যেটা কোরআনে সূরা তাওবা আর যদি আপনাকে বলেন তো কোরআনে কোন এমন সূরা আছে আপনি কাউকে বিসমিল্লাহ আছে কি বলবেন সূরাতুল নামল সূরাতুল এবার কেন যদি আপনাকে বলে যদি বলতে বিসমিল্লাহ নাই আপনি পাশে কেন আছে বলতো কবে মাওলানা আগে বলেন এটা কোন দিন আসলে বলবেন আমি কোনদিন বলবো ঠিক আছে ইনশাআল্লাহ তো ভাই আমার আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন কি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন কি নিয়েছেন আল্লাহ কি কিনে নিয়েছেন মুমিনের কাছ থেকে আমরা মুমিন মুসলমান নাকি আমরা মুমিন মুসলমান যদি বলবেন যে আমরা সব মুসলমান তাহলে মুসলমান কার নাম হয়ে যাবে আপনি যদি বলেন যে আমরা মুমিন মুসলমান
তাহলে কিন্তু দুটোতে তফাৎ হয়ে যাবে। আমি তফাৎটা আজকে দেখাতে আসি। আমরা হলাম মুমিন মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ আমি মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি। কি? ওয়া নফস মানে জান, আর ওয়ার মাল। এবার আল্লাহ বলছেন যে আমি মুমিনের কাছ থেকে, মানুষের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছি। ওয়াকে বদলাতে কি দিয়েছি? জান্নাত দিয়েছি। বিআন্নাহুমুল জান্নাহ। মুমিনকে কি দিয়েছি? জান্নাত। আপনি একটা জমি তৈরি করবেন, মনে করেন একটা জমি কিনতে পারবেন। জমিনের টাকা পেড করার পর আপনাকে রেজিস্ট্রি দেবে। ভালো বলে একটা কথা বলেন ভাই, জমির টাকা গোপনে দিয়ে দিবেন তাহলে আপনাকে রেজিস্ট্রি দেবে। তো আপনি দোকান চলে গেলেন, এ ভাই আমাকে 10 টাকা চিনি দাও। আপনি টাকা দিলেন, আপনাকে চিনি দিয়ে দিলেন। তো কিছু দিবেন তাহলে কিছু আপনাকে দোকানদার দিবে নাকি? ভালো বলে নাকি ভাই? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা আমি তোমার জান এবং মাল, শুধু পুরুষ নয়, নর কিংবা নারী, আল্লাহ বলেছেন মুমিন কিংবা মুমিনার কাছ থেকে আমি জান এবং মাল কিনে নিয়েছি। আর তাকে বদলাতে কি দিয়েছি? কি দিয়েছি? যারা বলে জান্নাত। আল্লাহ বলেছে বদলাতে কি দিয়েছি? আজকে যত লোক আমরা বসে আছি, জান্নাত যাওয়ার জন্য কিংবা জাহান্নামে যাওয়ার জন্য? কথা বলে জান্নাত যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তাহলে দেখা গেল এই জান আমার বিক্রি হয়ে গেছে, আমার কাছে যে মাল আছে মাল বিক্রি হয়ে গেছে, আর আল্লাহ আমাকে আপনাকে কি দিয়েছে? জান্নাত দিয়েছে। তা আমার কাছে যে জান যতদিন আমি বেঁচে আছি, এই বাড়ি, এই হাত, এই পা, কার কথা মানবে? কার কথা মানবে ভাই? আগে বলে কার কথা মানবে? আল্লাহর কথা। আমার বাড়িতে যে মোটরসাইকেল, আমার বাড়িতে যে 4 চাকা, আমার বাড়িতে যে মাকান, আমার বাড়িতে যে সাইকেল, আমার বাড়িতে যে মোবাইল, আমার বাড়িতে যে জমি 5 বিঘা 10 বিঘা, আমার কাছে যে 5 লাখ 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এই টাকা এটা কার? জোরে বলবে কার? আল্লাহ। এটা আমার নয়, আমার নয়। বলবেন হাজি মাওলানা এটা আমারই তো। কেমন আপনার হলো? আপনার কাছে যে জমি আছে, মনে করেন 2 বিঘা 1 কাঠা 5 কাঠা জমি আছে, এই জমিটা আপনি কিনেছেন না আপনার আব্বা কিনেছিলেন? যারা বলে কে কিনেছিলেন? আব্বা কিনেছিলেন। আব্বা দুনিয়া থেকে যেমন চলে গেল, আপনি ভাগ করে নিয়ে নিলেন। আপনার আব্বা জমি কিনেছেন আর আপনি ভাগ করে নিয়ে নিলেন, তো কই আপনার আব্বা হলো? এবার আপনার আব্বা কার কাছ থেকে পেয়েছেন? আপনার দাদুর কাছ থেকে পেয়েছে। আপনার দাদু যেমন দুনিয়া থেকে চলে গেছে, আপনার আব্বা ভাগ করে নিয়ে নিলেন, তো ওইটা আপনার আব্বার হলো না। আপনার কাছে যেটা জমি আছে, বাপের দেওয়া হোক বা নিজে কিনেছেন, আপনার মনে যাওয়ার পর ভাগ করবে কে করবে বলেন? কথা বলেন না যে ভাই কে করবে? আপনার ছেলে বেটা বেটিরা করবে। এটা আপনারা তো হলো না, এই সিলসিলা চলে আসছে। ভাই আমার তাহলে জান্নাত আল্লাহ কিনেছে, বদলাতে জান্নাত দিয়েছে। বলবেন কেমন কথা যে বাবা, এটা আমরা বলতে পারলাম না। ভাই কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা, এই বিহু মন পাওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ দিয়েছেন বলে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ দিয়েছেন। না হলে এখন তো ল্যাপটপ থেকে বানায় এখন হয় না নাকি ভাই? বুঝে কি? এখন তো চাইছে ওটা এত ঠান্ডাতে যাচ্ছে না, শুনতে যাবো ল্যাপটপ ধরে ফিরে থাকবো জি না। ভাই আমার শুধু আমরা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম জান দিয়ে শুনে দিয়েছিলেন। একটা উদাহরণ দেব, কারণ আমার সময় খুব কম। ভাই আমার আল্লাহর নবী সহিহ হাদিস এটাকে বললেন সাহাবীদেরকে দান করো। ভালো করে শুনবেন, নবী বললেন দান করো। নিজের বাড়িতে চলে গেছেন সাহাবায়ে কেরাম, যেমন আজকে আপনারা এসেছেন জালসা শুনতে, যে কিছু ওয়াজ শুনবো, হাদিসের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, কিছু দান করবো। আল্লাহ রাসূল একদিন বললেন তোমরা দান করো, চলে গেলেন। যে যা পারলেন আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। কে টাকা, কে ওট, কে গম, কে জব, কে কিশমিশ, কে পানি, যে যা পারলেন দিয়ে দিলেন। এবারে ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হায়রাত রাদিয়াল্লাহু তাআলা। সেই ওয়াজ ফারুক বাড়ি গেলেন, আল্লাহ বলে শুরু করলেন যে আজ আমি আবু বকরকে দান করে জিতবো।
আবু বকরকে জীবনে দান করে পারেনি, আগে আবু বকরকে দান করেছি 2 কিলো আম। বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে বসলেন, মাকে 2 ভাগ করলেন। কয় ভাগ করলেন ভাই? 2 ভাগ। মনে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিলেন। চলে গেলেন, মাকে 2 ভাগ করার পর এক ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর এক ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। যে যা করলেন দিলেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, কি রে আল্লাহর বান্দে, ও আমার ভালোবাসার বিবি, আল্লাহর নবী রিয়াদ করেছেন দান করতে হবে রে বিবি, দান করতে হবে আল্লাহর রাহি। মাল দিতে হবে, ওট দিতে হবে, ঘোড়া দিতে হবে, টাকা দিতে হবে, খাজর দিতে হবে, আল্লাহর রাহে দান করতে হবে। বিবি রে, আমি তোমাকে দেখলাম বাড়ির পাঁচ ছিল বিবি রে, মাকে 2 ভাগ করে এক ভাগ আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছে। এবারে আমি আব্দুর রহমান বিন আওফকে দেখলাম বিবি, 1000 কেজি খাজর পর্যন্ত উনি দান করে দিয়েছে। আমি ওসমানকে দেখলাম, ওসমান সোনার টাকা, সোনার চাঁদি, দিনার দিরহাম, ওপর থেকে উট, ঘোড়া যা পেরেছে উনিও দান করে দিয়েছে। এরে আল্লাহর বান্দী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিকে বলছেন, বিবি রে, আমার বাড়িতে কিছু নাই, আমিও দানের শুনে ভোগ, আমিও দান করবো। দয়ার নবী বলেছেন দান করতে হবে বিবি রে, এই জন্য দেখো আমার বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। ওরে সুবহানাল্লাহ, এবারে বাড়িতে খুঁজে খুঁজে করতে লাগলেন, দেখে বাড়িতে গিয়েছি, দেখে তলাশ করে গিয়েছি। সন্ধ্যা পড়ে গেল, মায়া খালা শুনলে, ওরে আল্লাহ এত বড় স্বামী, এত বড় স্বামী, দুনিয়াতে যত নবী এসেছে সমস্ত নবীদের পর মান সম্মান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। এত বড় স্বামীর বাড়িতে দান করার জন্য ওরে আল্লাহ এত গরিব মানুষ কিছু নাই, বাড়িতে ওরকম কুড়িয়ে বাড়িয়ে দেখছি একটা মানে আধা কিলো চাউলের আটা বাড়িতে আছে। নিজের ছেলেমেয়ের জন্য একটা চাউল কিংবা চাউলের আটা বাড়িতে আছে। আজকে বলেন এই এলাকার মানুষ, মুখিয়া, মেম্বার, সমিতি, সরপঞ্চ, জেলা পরিষদ আইসে 100 টাকা দান করে, আপনারা তাকে খারাপ মনে করবেন না, করবেন না? বলবেন করবেন না, করবেন না? একটা খুব বড় ঠিকাদারকে এসে 100 টাকা দেয়, তো কি বলবেন? বলো না, ঘুরিয়ে দে, বলবেন বলবেন না? এত বড় স্বামী, তার বাড়িতে মন করে মন ধরে আসা নাই কিনা চোখে বাজাবে আটা সরমের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসার কিলোমকে এর উপরে চাদরে ঢেকে দিলেন, এর উপরে সুন্দর করে কম্বল দিয়ে কিংবা চাদর দিয়ে ঢেকে দিলেন। এবার যেতে যে জায়গাতে যে মজলিসে মাল রাখা আছে কাউকে না জানে ওই দিকের মাল তাকে ফেলে রেখে দিলেন। মুসলমান সমস্ত সাহাবীদের মধ্যে জমা হয়ে গেল। এবারে আমি বলছি, হে উসমান তুমি কি দিয়েছো? নবী আমি এই দিয়েছি। এবার আপনারা কি দিয়েছো? নবী আমি ফেলেছি। এই করতে 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 আমি উমরকে বলছি, তুমি কি দিয়েছো? আল্লাহ আমি আপনার বন্ধু, আমি আপনার সাথী উমর, আমার বাড়িতে মালকে 2 ভাগ করেছে নবীজি, 2 ভাগ করে আমার ছেলে মেয়ের জন্য 1 ভাগ মাল আমি বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এইবারে নবীকে আবু বকরকে বলছে, আবু বকর তুমি কি দিয়েছো? এবার তুমি কি এনেছো? ওরে আল্লাহ, এইবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছি, আল্লাহ নবী আমি আবু বকর
কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে বলবো আমি আল্লাহকে কি দিয়েছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা একটু জিজ্ঞাসা করে আল্লাহ তুমি কি দিয়েছো বলে আল্লাহ রায়াকে তুমি কি দান করেছো আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো এইবার আয়াত রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ বলল আমি আপনার বন্ধু আমি আপনার শ্বশুর আমি আমার বাড়িতে যা ছিল আমি আমার বাড়িতে যা ছিল সমস্ত মালকে আমি আল্লাহর কুরবানি করে দিয়েছি নবী বলেছেন আবু বকর তোমার বাড়িতে কি রেখেছো তোমার ছেলের জন্য কি রেখেছো মেয়ের জন্য কি রেখেছো তুমি খাবে তোমার বিবির কি খাবে তুমি বাড়িতে সংসারের জন্য কি রেখেছো আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে শুধু এবং আল্লাহ নবীকে রেখে দিয়েছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে দিয়েছি আল্লাহ করে তাওয়াক্কুল ভরসা করে আমার বাড়িতে যা ছিল সমস্ত মাল আমি আল্লাহকে দিয়ে দিয়েছি দেখেন ভাই কেমন ছিলেন তারা মালের কুরবানি কিভাবে করেছিলেন বুঝতে পারলেন না কিছু ছেড়ে চলে দিয়ে দিলেন একটু জানেন কুরবানি চলেন জানেন কুরবানি আপনারা সবাই জানেন যে নবীকে মারার জন্য মক্কার বেঈমানরা নবীকে কুরবানি করা করেছিল না বলেন শুনেছেন ঘটনা শুনেছেন পড়েছেন যে ভাগবে বাস ভাগবে বাঁশরি এই ওইখানে মোহাম্মদ ছেলেটাকে খালি আমাদের ভগবানের পরাজয়ের কথা বলছে মক্কার বড় বড় সর্দাররা প্রত্যেক খানদান থেকে একটা করে লোক নবী বাড়ি কাবা করে নিয়েছে নবী বাড়ি কাবা করে নিয়েছে কিন্তু নবী কি জানেন না যে আমাকে মারার জন্য মক্কা আমার বাড়ি কাবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এবার হাজার জিবরিল সঙ্গে ডাকতে বলে জিবরিল আমার নবীকে মারার জন্য ওই মক্কার বেঈমান মুশরিকরা নবীর বাড়ি কাবা করেছে আমার নবীকে কোনো খবর নাই যাও 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 আমার নবীকে তুমি খবর দিয়ে দাও বাংলা ঘটনা যেমন আল্লাহ নবী ওরে সুবহানাল্লাহ বেঈমান মুশরিকের চোখে ধোঁয়াতে ফাঁকি দিয়ে বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলেন রাতে নবী যাও আকার বাড়িতে চলে গেলেন আবাকানি আল্লাহ ওয়াদা করেছে এই বাড়ি তুমি ছেড়ে দাও এই কাবা ছেড়ে দাও এই ছেলে মেয়েকে তুমি ছেড়ে দাও এই পাকা বাড়ি ছেড়ে দাও সমস্ত জমি জায়গা আমাকে ছেড়ে দাও আর খালি হাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য এই মক্কা থেকে হিজরত করে মদিনা থেকে রওনা হয়ে যাও হাতটা গেলে বুঝলাম এ হায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন হাত লাগালেন সকাল হয়ে গেছে দেখছে তাহলে মুহাম্মদ ছেলেটা বাড়ি গেল বাড়ি থেকে কি ব্যাপার বাড়ি থেকে দেখছে ভাই ঘটনাটা আমরা ছোট করে বলছি আল্লাহ রাসূল বলেছে নাই নবীকে জামাই এক থেকে জামাই এক থেকে কাকাতো ভাই হায়াত রাদিয়াল্লাহু তাআলা পিছনে শুয়ে আছে তার সাথে যা বললেন এবারে এলান করে দিলেন যে মুহাম্মদের গলাকে টানতে পারবে 100টা উট তাকে ইনাম দেওয়া হবে যে নবীর গলাকে টানতে পারবে 100টা উট তাকে ইনাম দেওয়া হবে যে পারবে তার গলাকে টানতে এলান করে দিলেন